মহামারীর আকার ধারণ করছে হাম। নীরব দর্শকের মতো হামের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। দ্রুত বাড়ছে আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান। বাংলাদেশ জুড়ে ভয়াবহ রূপ নিয়েছে হাম। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুর মিছিল। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, দেশে এখন পর্যন্ত হামের সংক্রমণ ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 415 জনে। আক্রান্ত ছাড়িয়েছে 50,000। শুধু গত 24 ঘন্টাতেই মারা গেছে আরও 6 শিশু। হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে 1000-এর বেশি রোগী। দেশের বিভিন্ন জেলা শহর, গ্রাম, বস্তি ও জনবহুল এলাকায় আতঙ্ক এখন একটাই, হাম। বিশেষজ্ঞরা বলছেন, এটি আর সাধারণ সংক্রমণ নয়, কার্যত মহামারীর রূপ নিয়েছে পরিস্থিতি। সরকারের ভূমিকা নিয়ে উঠছে বড় ধরনের প্রশ্ন। জনগণের অভিযোগ, সরকার যেন নীরব দর্শকের মতো হামের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কিন্তু কার্যকর জরুরি কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, বাংলাদেশের 64 জেলার মধ্যে অন্তত 58 জেলায় ইতিমধ্যেই হাম ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে 5 বছরের কম বয়সী শিশু। বিশেষ করে যেসব শিশু টিকা পায়নি বা অসম্পূর্ণ টিকা নিয়েছে, তারাই সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। WHO সতর্ক করে বলেছে, বাংলাদেশে চলমান হামের এই প্রাদুর্ভাব জাতীয় পর্যায়ে হাই রিস্ক জোনে পৌঁছেছে। তবে এমন জটিল পরিস্থিতি নিয়ে সামাজিক ও নাগরিক মহলেও ক্ষোভ বাড়ছে। বিভিন্ন চিকিৎসক সংগঠন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, শিশু অধিকার কর্মী এবং সামাজিক সংগঠন দ্রুত জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। রাজধানী সহ বিভিন্ন স্থানে মানববন্ধন, প্রতিবাদ কর্মসূচি এবং গণসচেতনতামূলক প্রচারণা দেখা গেছে। আন্তর্জাতিক সংস্থা WHO, ইউনিসেফ এবং গাভি পর্যন্ত দ্রুত গণটিকাদান কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন। কিন্তু সমালোচকদের অভিযোগ, সরকারের নীরব অবহেলা, সিদ্ধান্তহীনতা এবং ধীরগতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, সমাধানের পথে না হেঁটে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে দোষারোপের পালা। একপক্ষ বলছে, আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাত দুর্নীতি, অব্যবস্থাপনা এবং লুটপাট কেন্দ্রিক সিস্টেমে দেশের টিকা ব্যবস্থাকে দুর্বল করে দেয়। অন্যদিকে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অর্থনৈতিক সংকট, ক্রয়নীতির পরিবর্তন এবং টিকা সরবরাহ ব্যবস্থায় অস্থিরতার কারণে টিকাদান কার্যক্রম আরও ভেঙে পড়েছিল। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট ও আলোচনায় উঠে এসেছে, ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহ ব্যবস্থা এবং পরিবর্তনের সিদ্ধান্তের পর সরবরাহের জটিলতা সৃষ্টি হয়। যদিও এসব বিষয়ে সরকারিভাবে বিস্তারিত ব্যাখ্যা এখনও স্পষ্ট নয়। কিন্তু দেশের জনগণ চায় দ্রুত সমাধান। আক্রান্ত রোগীরা চায় টিকাদান কর্মসূচি এবং হামের সঠিক চিকিৎসা। বিশেষজ্ঞরা বলছেন, হামকে সাধারণ জ্বর ভোর ভেবে অবহেলা করলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। উচ্চ জ্বর, শরীরের লাল দানা, চোখ লাল হওয়া, কাশি, শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া পর্যন্ত দেখা দিতে পারে। শিশুদের ক্ষেত্রে এটি দ্রুত জটিল আকার ধারণ করে। WHO এর মতে, প্রতি 1000 আক্রান্তের মধ্যে 2 থেকে 3 জন পর্যন্ত মারা যেতে পারে। বিশেষ করে অপুষ্ট শিশুদের ঝুঁকি অনেক বেশি রয়েছে। প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে সরকারের করণীয় কি? জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অবিলম্বে সারা দেশে জরুরি ভিত্তিতে গণটিকাদান কর্মসূচি আরও বিস্তৃত করতে হবে। ইউনিয়ন পর্যায়ে মেডিকেল টিম গঠন, হাসপাতালগুলোতে শিশুদের জন্য আলাদা আইসোলেশন ইউনিট, পর্যাপ্ত ওষুধ ও ভিটামিন এ সরবরাহ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ভুয়া তথ্য ও টিকা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা বন্ধে কঠোর পদক্ষেপ প্রয়োজন। বিশেষজ্ঞরা আরও বলছেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের বিপর্যয় আসতে পারে। তবে আক্রান্ত নাগরিকদের জন্য রয়েছে জরুরি সতর্কবার্তা। পরিবারে শিশুদের দ্রুত হাম, রুবেলা টিকা নিশ্চিত করতে হবে। আক্রান্ত রোগীকে আলাদা রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা যাবে না। পর্যাপ্ত পানি, তরল খাবার, বিশ্রাম এবং
পুষ্টিকর খাবার রোগীর জন্য গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ভিটামিন এ সাপ্লিমেন্ট শিশুর জটিলতা কমাতে সাহায্য করে বলে জানিয়েছে WHO। বেঘরোয়া চিকিৎসার উপর নির্ভর করে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হামে আক্রান্ত বাংলাদেশের মানুষ এখন এক অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। প্রতিদিন নতুন নতুন মৃত্যু, নতুন আক্রান্ত, হাসপাতালের দীর্ঘ লাইন আর শিশু হারানোর কান্নায় ভারী হয়ে উঠছে দেশের বাতাস ও নিহতের আহাজারি। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রশ্ন, আর কত প্রাণ গেলে সরকার জাগ্রত হবে? আর কত শিশু মৃত্যুর পর দায়িত্বশীল কর্মকর্তাদের বিবেক নাড়া দিবে? তবে আপাতত আক্রান্ত এবং আতঙ্কিত মানুষ সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় দেখছেন না। এই ভয়াবহ পরিস্থিতিতে তারা যেন বড় একা হয়ে পড়ছেন।